দুই দশকের নানা সাফল্য আর বিতর্কের পর বিলুপ্ত করা হয়েছে র্যাব। এর পরিবর্তে পুলিশের অধীনে গঠন করা হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি। নতুন আইনে অপারেশনাল ক্ষমতার পাশাপাশি রাখা হয়েছে জবাবদিহিতা ও অভিযোগ প্রতিকারের বিধান। তবে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে যদি কর্মরত সদস্যরাই দায়িত্ব পায় তাহলে কতটা নিরপেক্ষ হবে এ নিয়ে উঠছে বিশেষজ্ঞদের প্রশ্ন। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর প্রতিবেদনে। কখনোই না। দেশের অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০০৪ সালের মার্চে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠন করা হয় এই এলিট ফোর্স। ২ দশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে র্যাবের রয়েছে নানা সাফল্য। তবে সফলতার পাশাপাশি বাহিনীটির বিরুদ্ধে উঠেছে গুম ও মানবাধিকার লঙ্ঘন সহ নানা গুরুতর অভিযোগ। ২৪-এর অভ্যুত্থানে বাহিনীটির ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমেও উঠে এসেছে। এছাড়া গুম কমিশনের প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। সারা বাংলাদেশে অসংখ্য ক্রসফায়ারের ঘটনা, গুমের ঘটনা, টিএফআই সেলে নিয়ে নির্যাতনের যে ঘটনা, অসংখ্য ঘটনা, বিশেষ করে জুলাই ৩৬ আন্দোলনে র্যাবের যে বিতর্কিত ভূমিকা, নির্বিচারে ছাত্র জনতার উপরে গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করা সহ সকল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা যে মানবতা বিরোধী অপরাধের সাথে তারা সাংঘাতিকভাবে জড়িয়ে পড়েছিল। র্যাবের যে ঐতিহ্য এবং গৌরব ছিল, এটা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের মাধ্যমে আবার সেই গৌরব এবং ঐতিহ্য তারা আবার ফিরিয়ে আনবেন। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে এই যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, সেটি বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তার জন্য তারা কার্যকর ভূমিকা রাখবেন। অবশেষে র্যাব বিলুপ্ত করে গঠন করা হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। সোমবার মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে এসআরবি আইন ২০২৬। র্যাবের নাম ও কাঠামো বদলালেও অপারেশনাল ক্ষমতার বড় অংশই বহাল থাকছে। বরং তদন্তের ক্ষেত্রে নতুন আইনে ক্ষমতা আরও স্পষ্ট করা হয়েছে। এছাড়া জবাবদিহিতা নিশ্চিত করতে রাখা হয়েছে বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি। এখানে কমপ্লেন্ট রিড্রেস কমিটি নামে একটি ক্লজ রাখা হয়েছে, যেখানে র্যাব সদস্যের বিরুদ্ধে যদি কখনো কোনো অভিযোগ আসে, সেটা যেই লেভেলেরই অফিসার বা আমাদের র্যাব কর্মী হোক না কেন, র্যাব সদস্য হোক না কেন, যখনই কোনো অভিযোগ আসবে এই অভিযোগটাকে তারা আমলে নেবে, যাচাই বাছাই করবে। একটা প্রাথমিক তদন্তের পরে তাদেরকে যদি শাস্তির জন্য আরও অধিকতর তদন্ত করার দরকার, দ্রুত সময়ের মধ্যে এই জিনিসটাকে নিশ্চিত করা যাবে। তবে কর্মরত এসআরবি সদস্যদের নিয়ে গঠিত অভিযোগ প্রতিকার কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন র্যাবের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। র্যাব যে খারাপ কাজগুলো করে এর পিছনে এক ধরনের পৃষ্ঠপোষকতা ছিল এবং বাহিনীর কতিপয় সদস্যদের এর দায় আছে। যদি সরকার আইন অনুযায়ী চলে এবং সরকার যদি না চায় যে তার কোনো বাহিনী কোনো খারাপ কাজ করবে না, তাহলে কিন্তু করা সম্ভব না। র্যাবের বিরুদ্ধে অভিযোগ, র্যাবেরই চাকরিরত একজন সদস্যকে প্রধান করে যে কমিটি, সেই কমিটি এটা অনুসন্ধান করবে। তো এই ব্যাপারটা যদি এটা না হয়, কোনো অবসরপ্রাপ্ত কোনো জাস্টিস কিংবা অবসরপ্রাপ্ত অন্য কোনো আইন বিশেষজ্ঞ যদি কেউ হতেন, তাহলে হয়তো এই ব্যাপারটা একটু আরো ভালো হতো। রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে পেশাদারিত্বের সাথে কাজ করতে পারলে ফিরবে আস্থা, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে তো আসলে যারা সরকারে থাকেন তাদের সদিচ্ছায় অনেক কিছু যেরকম ভালো কাজ হয়, আবার তারা যেভাবে কোনো বাহিনী, কোনো ব্যক্তি, সরকারের কোনো প্রতিষ্ঠানকে বা আইনশৃঙ্খলা বাহিনীকে বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ইউনিটকে যেভাবে তারা নির্দেশ দেন সেইভাবেই কাজগুলো করে। নির্দেশের জায়গাগুলো যাতে গণতান্ত্রিক থাকে, নির্দেশের জায়গাগুলো যাতে দমন পীড়ন মুক্ত থাকে। নতুন আইনে নতুন কাঠামো ও ক্ষমতা নিয়ে গঠিত হচ্ছে এসআরবি। এই ক্ষমতার সঙ্গে জবাবদিহিতার ভারসাম্য কতটা নিশ্চিত হবে সেটাই এখন বড় প্রশ্ন। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা।